নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তা আজকে আমাকে কয়েকটা রিকোয়েস্ট করেছিল আপনি কয়েকজন আপনি কি মেডিসিন ইউজ করেন। আরেকজন রিকোয়েস্ট করেছিল কোন মেডিসিন কোন কাজে ইউজ হয় যদি একটু বলেন। আবার উনি আবার লিখেছিলেন যে কোন কোন মেডিসিন আমাদের ইউজ করা উচিত সেইগুলো নিয়ে। তো আমি নর্মালি যেগুলো ইউজ করি আমি সেগুলো নিয়ে বলছি। এবার অনেকেই অনেক রকম মেডিসিন ইউজ করতে পারেন, সেটা তো কোনো ইয়ে না, কেন কোম্পানি আলাদা, নাম আলাদা, মেডিসিন নানান রকম ইউজ করতেই পারেন। কিন্তু আমি কোনটা ইউজ করছি সেটা নিয়ে আমি আজকে কথা বলি, ঠিক আছে? প্রথম মেডিসিন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে আমাদের অ্যাম্বিপ্লেক্স। অ্যাম্বিপ্লেক্স আমরা কিসের জন্য ইউজ করি? অ্যাম্বিপ্লেক্স হলো গিয়ে ওয়ান অফ দ্য বেস্ট বি কমপ্লেক্স, ভেটেরিনারি লেভেলের ওয়ান অফ দ্য বেস্ট বি কমপ্লেক্স। এবার কেউ এখানে অ্যাম্বিপ্লেক্স না ব্যবহার করে পলিবিয়ান ব্যবহার করে, পলিবিয়ান এলসি ব্যবহার করে, পলিবিয়ান এসএফ ব্যবহার করে, যার যেটা ইচ্ছা করতে পারে। ওগুলোও খুব ভালো। হিউম্যান মেডিসিন অলওয়েজ ভালো, খারাপ হয় না, তো সেটাও ইউজ করতে পারে। আমার মনে হয় সবসময় ভেটেরিনারি মেডিসিন থেকে হিউম্যান মেডিসিন মাচ বেটার। কিন্তু কিছু কিছু মেডিসিন আছে যেগুলো ভেটেরিনারি মেডিসিন অসম্ভব ভালো, যেরকম এই অ্যাম্বিপ্লেক্স খুবই ভালো। ভিটামিন বি কমপ্লেক্স যদি বেস্ট বলতে হয় তার মধ্যে আমি বলবো যে হ্যাঁ, অ্যাম্বিপ্লেক্স ওয়ান অফ দেম। এর থেকে ভালো আমি দেখিনি। পলিবিয়ানকে ছেড়ে দিচ্ছি। ভেটেরিনারি যদি বি কমপ্লেক্সের কথা বলি তাহলে বলবো অ্যাম্বিপ্লেক্স খুব ভালো, অ্যাজ পার প্রাইস রেঞ্জের উপরে। এবার ধরুন আপনার প্রচুর ক্ষমতা, সেখানে আপনি বহু হাই লেভেলের জিনিস কিনতেই পারেন। কিন্তু যার ক্ষমতা যেরকম ধরুন এইটা 5 লিটারের জার, 5 লিটারের জারের দাম রেখেছে এরা 1150 টাকা। 5 লিটারের জার 1150 টাকা। কিন্তু নর্মালি আমরা এটা কিনি হলো গিয়ে 750 টাকা করে। তার ভাবুন 5 লিটার 750 টাকা, অ্যাপ্রক্স 1 লিটার 150 টাকা করে পড়ে। কতটা চিপ, 1 লিটার 150 টাকা করে পড়ে। তো সেই জন্য অ্যাম্বিপ্লেক্স বেটার। এবার অ্যাম্বিপ্লেক্স কোন কোন কাজে ইউজ হয়? অ্যাম্বিপ্লেক্স স্পেশালি সবচেয়ে বেশি লাগে হলো গিয়ে বাচ্চা যখন ডিম যখন দিয়ে দিয়েছে তখন দিয়ে অ্যাম্বিপ্লেক্সের প্রচণ্ড দরকার। কেন? যেহেতু ও হ্যাচে বসে গেছে সেই জন্য ওর খাওয়া দাওয়া একদমই ঠিকঠাক হবে না। সেই জন্য বি কমপ্লেক্সের গার্ড ওকে দিতেই হবে, যাতে ভিটামিন সাবস্টেন্সগুলো ও সবসময় পেতে থাকে, সেগুলোর যেন অভাব না ঘটে। কেন? ওর খাওয়া দাওয়ার টাইমের একদমই ঠিক থাকবে না, না ছেলেটার না মেয়েটার। যদি দুজনেই ইয়ে করে, আর যেখানে ধরুন শুধু মেয়েটা করে তা সেখানে তো ওর একদমই ঠিকঠাক থাকবে না। তো সেই জন্য বি কমপ্লেক্স অলওয়েজ দিতেই হবে। এবার এই বি কমপ্লেক্সের যেহেতু কথা উঠেছে, এই সময় বি কমপ্লেক্সের সঙ্গে এই জিনিসটাও দরকার। এটা হলো গিয়ে বিলিভ 100। এরা হলো গিয়ে বিরহান্স ফার্মার একই যে অ্যাম্বিপ্লেক্স যে কোম্পানির, সে কোম্পানির হলো গিয়ে এই লিভারের টনিকটা। কিন্তু এছাড়া আমাকে যদি বলেন, আমি কিন্তু সেদিক দিয়ে লিভ 52 গিয়ে ট্যাবলেটও ইউজ করি। লিভ 52 ট্যাবলেট আমি ইউজ করি। এবার ট্যাবলেট কীভাবে ইউজ করি আর এটা কীভাবে ইউজ করি, তার আগে অ্যাম্বিপ্লেক্স কীভাবে ইউজ করি বলে দিই। অ্যাম্বিপ্লেক্স নর্মালি আমি 7 ml দিই 1 লিটারে দিয়ে আমি ইউজ করি। এটা হলো গিয়ে আমার ডোজ, আমি 7 ml 1 লিটার জলে দিয়ে ইউজ করি। লিভার যখন এই লিভারটা দিই বিলিভ 100, তখন আমি 10 ml 1 লিটার জলে দিয়ে ইউজ করি। 10 ml 1 লিটার জলে দিয়ে আমি ইউজ করি। এইটা আমি ইউজ করি হলো গিয়ে যদি আমি 3 দিন ধরুন লিভার বি কমপ্লেক্স দিয়েছি, 4 দিনের দিন আমি বি কমপ্লেক্স দেবো, তার আগে হলো গিয়ে সকালে লিভারটা দেবো, পরে বি কমপ্লেক্সটা ওকে দেবো, তার আগে বি কমপ্লেক্সটা দেবো। আমি 3 দিন বাদ একবার করে লিভার টনিক ইউজ করি। এটা আমার ঠিক মনে হয় আমি করি। বা যদি আমাকে লিভ 52 দিতে হয় ট্যাবলেট, সেই ক্ষেত্রে আমি 1 লিটার জলে 2টো করে ট্যাবলেট একদম গুঁড়ো করে দিই। উষ্ণ জলের মধ্যে আমি গরম জলের মধ্যে এটাকে গুঁড়ো করে আমি মিশিয়ে ভালোভাবে গুলে নিই। গুলে নেওয়ার পরে ওটাকে 1 লিটার জলের মধ্যেই মিশিয়ে দিই। ওই 1 লিটার জল থেকেই কিছুটা জল নিয়ে ওটার মধ্যে মিশিয়ে দিই। 1 লিটারই করি। 2টো ট্যাবলেট দিয়ে আমি 1 লিটার জলের মধ্যে মিশিয়ে সেই জলটা ওদেরকে দিই। আমি এটা ইউজ করি। যদি এটা আমার কাছে অ্যাভেলেবেল থাকলো না, সেই ক্ষেত্রে
মানে সাবস্টিটিউট হিসাবে আমি এটাকে নর্মালি সবাই লিপ 52 সিরাপ ইউজ করে, কিন্তু আমি নর্মালি লিপ 52 ক্যাপসুল ইউজ করি। এবার যার যেটা ভালো লাগে সেই সেটা ইউজ করবে। আমি ইউজ করি বলে এটা বেশি ভালো এমন কিন্তু কিচ্ছু না। লিপ 52 কিন্তু সিরাপটা অনেক মানে অনেকেই ইউজ করে, সেটার রেজাল্টও কিন্তু খুব ভালো। জিনিসটা তো একই রে বাবা, জিনিসের তো তফাৎ নেই, একটা ট্যাবলেট ফর্মে, একটা হলো কি সিরাপ ফর্মে, এই তো তফাৎ। এবার এর সঙ্গে যেটা ইউজ করি, এর সঙ্গে ইউজ করি আরেকটা জিনিস, সেটা হলো কি এটা বনিসন ড্রপ। বনিসন ড্রপ হজমের জন্য ইউজ করি, কেন এই সময় হজমেরও অসুবিধা থাকে। এবার এই হজমের অসুবিধার এই ওষুধটা, এটা আমি সপ্তাহের মধ্যে 2 দিন, বাচ্চা থাক না থাক, মানে ডিম থাক না থাক, আমি তাতেও দিই। লিভারও তাই, 3 দিনে একবার আমি অবশ্যই ইউজ করি। বি কমপ্লেক্সটা আমি নর্মালি সপ্তাহে 3 দিন ইউজ করি। যদি ডিম দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আমি টানা ইউজ করি তাদের জন্য, বাদ বাকিদের জন্য এই 3 দিনই, তার বেশি আমি ইউজ করি না, ঠিক আছে। আর এটারও ডোজ হলো গিয়ে ওই একই 5 থেকে 7 ml 1 লিটার জলে, যে যেটা ইউজ করতে চান 5 থেকে 7 ml 1 লিটার জলে। এবার যাদের খোপে বাচ্চা আছে, যদি বাচ্চা হয়ে গিয়ে থাকে, সেখানে কিন্তু ওদের ডোজটা কিন্তু একটু বেড়ে যাবে। যেরকম ধরুন সেটা হয়ে যাবে, মানে যদি 1 লিটার জলই আপনার লাগে তখন হয়ে যাবে হয়তো 10 ml, এটা সেই হিসাবে আপনাকে কিন্তু দিতে হবে। মানে চিক্স যতগুলো হয়েছে বার্ডস গুনবেন সেভাবে, সেইভাবে গুনে সেইভাবে এটাকে দিতে হবে, তাহলে এটা ভালো কাজ করবে। লিভার টনিক নর্মালি 10 ml দেবেন, ওটাই যথেষ্ট, এর বেশি দরকার নেই। এবার আসি হলো গিয়ে মাল্টিভিটামিন। মাল্টিভিটামিন নর্মালি আমি ইউজ করি হলো গিয়ে A to Z, না হলে জিঙ্কোভিট, দুটোর মধ্যে একটা, A to Z নাহলে জিঙ্কোভিট। যদি মাল্টিভিটামিন হিসাবে কাজ করাতে হয়, ব্রিডিং মেডিসিন হিসাবে না, কিন্তু বারবার বলছি A to Z বা জিঙ্কোভিট কেউ কিন্তু অ্যাজ এ ব্রিডিং মেডিসিন কাজ করে না, এরা জাস্ট মাল্টিভিটামিন হিসাবেই কাজ করে। কেন এদের কনসেন্ট্রেশন পাওয়ারটা যে লেভেলে থাকে, তাতে কিন্তু এরা পিটুইটারি গ্ল্যান্ডের যে মানে হিটটাকে, সেই হিটটাকে কিন্তু সেই লেভেলে বাড়ায় না, গা গরম করে, কিন্তু সেটা একটা লেভেল অবধি, যেটা মানুষরাও ইউজ করে থাকে, সেটাই আমি ইউজ করি 5 ml 1 লিটার জলে। এইটা নর্মালি যখন মানে ধরুন ডিওয়ার্মিং করিয়েছি বা কোনো অ্যান্টিবায়োটিক দিয়েছি, তারপরে নর্মালি আমি বেশিরভাগ ইউজ করি, না হলে নর্মালি মাল্টিভিটামিন আমি খুব একটা ইউজ করি না। মাল্টিভিটামিন আমি ইউজ করি না, কেন খাবার দাবারের ভিতরে অনেক ধরনেরই মাল্টিভিটামিন যায়, সেই জন্য আমি খুব একটা ইউজ করি না। মানে সপ্তাহে 1 দিন দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমার, মানে আমার যদি মনে হয় আমি তাহলেই ইউজ করি, আমার যদি মনে না হয় আমি ইউজ করি না। এটা হলো এইভাবেই আমি ইউজ করি। এবার আসি হলো গিয়ে ক্যালসিয়াম। ক্যালসিয়ামে আমি ইউজ করি ক্যালসিকেয়ার। এবার এখানে অনেক ধরনের ইয়ে আছে, যেরকম ধরুন ক্যাডিসল ডিসি, তারপরে ধরুন ক্যালম্যাক্স, অনেক ধরনের ক্যালসিয়াম আছে, যে যেটা ইউজ করতে চান সেটা ইউজ করতে পারেন। আমি ক্যালসিকেয়ার ইউজ করি 7 ml 1 লিটার জলে। আপনারা সেটা যেটা ইউজ করেন সেটা সেভাবে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমারটা আমি ইউজ করি ক্যালসিয়াম সব সময়, যখনই হাঁড়ি দেবেন তার আগে মিনিমাম 7 দিন ক্যালসিয়াম ইউজ করানো উচিত। আর এই 7 দিনের যখন ক্যালসিয়াম ইউজ করাবেন, এই ক্যালসিয়ামটার মধ্যে D3-র কনসেন্ট্রেশনটা যতটা পরিমাণে থাকে, আমার মনে হয় D3-র পরিমাণটা আরেকটু বেশি ওদের দরকার আছে। সেই জন্য আমি তার সঙ্গে আরেকটা মেডিসিন ইউজ করি যখন ক্যালসিয়াম ইউজ করি, সেটা হলো গিয়ে D3 60K। এবার যেহেতু এটা 60K, সপ্তাহে আমি 1 দিনের বেশি এটা ইউজ করতে পারবো না। শুধু তাই না, এটা 5 লিটার জলে কিন্তু আমাকে একটা দিতে হয়, আমি কিন্তু 1 লিটার জলে এটা একটা দিতে পারি না। আর এটা কিন্তু কেটে রাখার কোনো ব্যবস্থা নেই, মানে ভাগ ভাগ করে রেখে দেবেন সেরকম কোনো ব্যবস্থা নেই, আপনাকে 5 লিটার জলেই একটা মেশাতে হবে। যদি কাউর বার্ড কম থাকে, তাহলে এই আলট্রা D3টাই পাওয়া যায় হলো গিয়ে সিরাপ ফর্মে, তাহলে 5 ml 1 লিটার জলে করে কিন্তু সেটা ইউজ করতে পারেন আলট্রা D3। আমি নর্মালি আলট্রা D3 ইউজ করি হলো গিয়ে, ধরে রাখতে পারেন মাসে মিনিমাম 2 বার আমি ইউজ করি আলট্রা D3, মানে 2টো ক্যাপসুল আমি ইউজ করি, সেইভাবেই আমি মানে দিই ওদেরকে। সেটা কি মানে ব্রিডিং সিজন থাক বা না থাক, আমি নর্মালি 2টো ইউজ করে থাকি, দিয়ে থাকি। কেননা বহু কেজ আছে আমার এরকম, যেখানে রোদটা প্রপার পৌঁছায় না, রোদ ঠিকভাবে পায় না, অলমোস্ট বলতে পারেন 60% কেজে রোদ ঠিকঠাক পৌঁছায় না। শুধু তাই না, এটা আমি পাখিদের দিই, শুধু তাই না, আমি পায়রাদেরও এটাই দিই, ক্যালসিকেয়ারের সঙ্গে এই D3টা দিই।
ওই 5 লিটার জলে মিশিয়ে ওদেরকেও তাই দিই। কেন আমি ওদের জন্য এটা চেঞ্জ করি না কোনো, কেন আমি 5 লিটার জলটা যখন বানাই 5 লিটার জলে তখন ওদেরটাও হয়ে যায় আমার, তো সেই জন্য আমি ওদের জন্য আলাদা করে আর চেঞ্জ করি না। এই অ্যাম্বিপ্লেক্স এটাও আমি পায়রার জন্য ইউজ করি, লিভার এটাও আমি পায়রার জন্য ইউজ করি, মাল্টিভিটামিন এটাও পায়রার জন্য ইউজ করি। পাখি দেখুন পায়রার জন্য এগুলো ইউজ করা যায়, শুধু কি সেগুলো একটু ডোজগুলো চেঞ্জ হয়ে যায়। যেরকম আমি এটা 8 ml ইউজ করি পায়রার জন্য ইউজ করলে, যদি অ্যাম্বিপ্লেক্স দিই সেখানে 10 ml দিই অ্যাম্বিপ্লেক্স, যদি ক্যালসিকেয়ার দিই সেখানে প্রায় 12-13 ml মতো, প্রায় 15 mlও দিয়ে থাকি ক্যালসিকেয়ার আমি। এইটা 20 ml ইউজ করি আমি পায়রার জন্য। বনিসন ড্রপ আমি পায়রাদের খুব একটা দিই না, ইউজ করাই না, কেন ওদের নর্মালি যে সুরকি হয় ওই সুরকি দিয়ে এরা খুব ভালো, যেহেতু এরা গোটা খাবারটা খায় সেই জন্য ওই সুরকিটা এদের জন্য খুব ভালো কাজে, মানে গ্রিটের কাজটা করে খুব ভালো। পায়রার জন্য গ্রিটটা খুব দরকার পড়ে, সেজন্য গ্রিটের কাজটা এই জায়গায় সুরকিটা খুব ভালো কাজ করে, সেজন্য আমি সুরকি ইউজ করি। এবার আসি হলো গিয়ে আরেকটা যেটা জিনিস যেটা আমি সফট ফুডে ইউজ করে থাকি, যেটা আপনারা অনেকেই হয়তো ইউজ করেন, আমিও ইউজ করি, সেটা হলো গিয়ে চেনেন হয়তো সবাই এই নামটা, শান্তনুদার বানানো জিনিস, এটা হলো গিয়ে আমাদের ভি প্লাস গোল্ড। এখন তো ভি প্লাস 4x হয়ে গেছে, আমি ভি প্লাস গোল্ডের যে বাক্সটা ছিল আমি ওটাই দেখাচ্ছি, যেটা আমি ইউজ করছি এখন, আমি সেটাই ইউজ করি। নর্মালি আমি 500 গ্রামের মধ্যে আমি 1.5 চামচ, এই 2 চামচ ইউজ করি। নর্মালি 200 গ্রামে 1 চামচ ইউজ করার কথা, সেখানে আমি 500 গ্রামে 2 চামচ ইউজ করি। আমার 500 গ্রাম ফুড হয়, সেখানে আমি 2 চামচ ইউজ করি। এটা আমার মনে হয় খুবই ভালো, মানে পাখিদের জন্য খুব ভালো কাজ দেয়। আমি এটা পায়রাদের দিই না, এটা পাখিদের জন্য আমার মনে হয় খুব ভালো কাজ দেয়। এটা আমার নিজস্ব মানে মতামত, আমি কাউর মতামত কিন্তু এখানে প্রকাশ করছি না, আমি নিজের মতামত প্রকাশ করছি। আমার মনে হয় ভি প্লাসটা খুব ভালো একটা ফুড, মানে সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট বলবো, ফুড সাপ্লিমেন্ট, মানে সব ফুডের সঙ্গে যখন মিশিয়ে দিই, আমার বার্ডরা যেহেতু খায় এখন, মানে ওদের কোনো অসুবিধা হয় না। কিন্তু প্রথম যারা দেবেন তাদের হয়তো প্রথম একটু কম খাবে, সেজন্য কম মেশাবেন, কিন্তু আস্তে আস্তে দেখবেন এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে ওরা, সেজন্য কোনো অসুবিধা হবে না সেখানে। এবার আসি হলো গিয়ে প্রোবায়োটিক আমি ইউজ করি বিফিল্যাক। 1 লিটার জলে আমি একটা ক্যাপসুল ইউজ করি। এছাড়া যেটা আমি বলেছিলাম আরেকটা ইউজ করি, সেটা আমি পেয়ে গেছি, সেটা হলো গিয়ে এইটা বার্ড কিওর, এটা আমি ইউজ করি। এটা 1 লিটার জলে 1 গ্রাম, এটা 100 গ্রামের ফাইল হয়, এটা 1 লিটার জলে আমি 1 গ্রাম ইউজ করি। এটা আমার মনে হয় সবচেয়ে ভালো, এটা প্রোবায়োটিক প্রিবায়োটিক কমপ্লিট, এই জন্য এটা আমার সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালো লাগে। শুধু ভাল লাগে না, বার্ডের উপরেও দেখেছি খুব ভালো কাজ করে, তো সেই জন্য আমার বার্ড কিওরটা খুব মানে ভালো মনে হয়, সেজন্য আমি বার্ড কিওরটা ইউজ করি 1 গ্রাম 1 লিটার জলে। এটা কেন ইউজ করে সবাই জানেন, যে গাট ফ্লোরাটাকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য। যেরকম মানে ও যে খাবার দাবারগুলো খাচ্ছে, সেই খাবার দাবারগুলোর মানে পেটে যে যাচ্ছে, তার সঙ্গে যে মানে ইন্টারকানেকশান পাইপগুলো আছে, সেখানে যদি প্রোবায়োটিকের যদি গার্ড থাকে, সেগুলো তাহলে ইনফেকশন ক্রিয়েট করতে পারে না, সেই জায়গাগুলোতে খুব হেল্প করে। সেই জন্য আমি এটাকে ইউজ করি, বার্ড কিওরকে। প্রোবায়োটিক প্রিবায়োটিক অলওয়েজ ইউজ করা উচিত। যারা ইউজ করেন না, আমি তাদেরও বলবো অবশ্যই ইউজ করুন। এই একটা জিনিস আমি বলছি যে অবশ্যই ইউজ করুন। এবার আসি আরেকটা মেডিসিন, সেটা হলো কি, মেডিসিন বলবো না, এটা আমার দুটো কাজে লাগে। এই অ্যাপেল সিডার ভিনিগার, এটা আমার দুটো কাজে লাগে। এক হলো আমার বাসনের মাজতে গিয়ে আমার অ্যাপেল সিডার ভিনিগার লাগে, কেন আমি সাবান দিয়ে তো বাসন মাজতে পারি না, আমাকে তখন জলের মধ্যে এটা মেশাতে হয়। আমি ওদের যে জলের মধ্যে ভেজানোর পরে এটা 3 ঢাকনা দিয়ে দিই, তো দিলে পরে ওটা দিয়ে আমি মাজতে পারি, অসুবিধা হয় না সেখানে। আর এছাড়া আমি নর্মালি 3 ml করে পার লিটার জলে এটা 15 দিনে একবার দিয়ে থাকি। 3 ml করে পার লিটার জলে 15 দিনে একবার দিয়ে থাকি আমি। অ্যাসিড কনসেন্ট্রেশনটা একটু আছে বলে এটার মধ্যে, এটাও কিছুটা পেটের অন্য অসুবিধাগুলোকে রোধ করতে সাহায্য করে। সেজন্য অ্যাপেল সিডার ভিনিগার করতে পারেন, যাদের ইচ্ছা হয় করতে পারেন। লেবু ইউজ করে অনেকে, আমি অ্যাপেল সিডার ভিনিগার ইউজ করি। হজমের জন্য আমি সে সময় বলছিলাম বনিসন ইউজ করি, কিন্তু হজমের জন্য আমি কিন্তু এটাও ইউজ করি, ঝান্ডু পঞ্চারিশ, এটাও আমি কিন্তু হজমের জন্য ইউজ করে থাকি। আগে ভেটাজাইম ইউজ করতাম, এখন ঝান্ডু পঞ্চারিশ ইউজ করি। কারণ হলো গিয়ে ঝান্ডু পঞ্চারিশ আমি দেখেছি আরও বেটার, ওদের জন্য বেটার, মানে আমি জানি না জলটা বেশি খায় নাকি
বেশ ফুরফুরে থাকে, মানে এটা হজমের জন্য দেওয়ার পরে আমি দেখেছি কোনোদিন কোনো প্রবলেম হয়নি আজ পর্যন্ত। যেটা মানে বনিসান আমি বাচ্চা যাদের থাকে তাদেরকেই বনিসানটা আমি দিই নর্মালি। ঝান্ডু পাঞ্চারিস যাদের বাচ্চা থাকে না আমি তাদের জন্য ইউজ করি। ঝান্ডু পাঞ্চারিস আমি সবাইকেই মোটামুটি আমি ঝান্ডু পাঞ্চারিস 10 ml করে 1 লিটার জলে দিই। এবার যার যেরকম মনে হবে সে সেরকমভাবে দিতে পারেন। এবার আসি হলো গিয়ে আমাদের আরেকটা ওষুধ, সেটা কি, যেটা সবাই ঘরে ঘরে ইউজ করে থাকেন, রিকোভিট। রিকোভিট এটা দেখবেন আমার যদি ভালোভাবে দেখেন আমার ফাইলটা অলমোস্টই মানে গোটা রয়েছে, খুব একটা ইউজ হয়নি। কারণ এটাই, কেন আমি রিকোভিটটার থেকেও বেশি ভরসা করি A to Z-কে। আমি রিকোভিট নর্মালি ইউজ খুব একটা করি না। শীতকালে যদিও একটু আধটু করি, গরমকালে খুব একটা, তো গরমকালে করিই তো না, রিকোভিট ছেড়ে দিন। মানে বর্ষাকালেও আমি রিকোভিট খুব একটা ইউজ করি না। কারণ হলো রিকোভিটের কনসেন্ট্রেশনটা এতটাই হাই, ও ব্রিডিং মোডে নিয়ে আসে সব কিছুকে। তা আমার যদি খোপে বাচ্চা থেকে সেখানে যদি আমাকে মাল্টিভিটামিন ইউজ করতে হয় তখন আমাকে A to Z ছাড়া আমার কাছে উপায় নেই, বা জিঙ্কোভিট বা ব্যাবন এইসব ছাড়া আমার কাছে উপায় নেই। কেন আমি রিকোভিট দিতে পারবো না, কেন ও যদি ব্রিডিং মোডে আসে সেখানে তো বাচ্চাগুলোর অসুবিধা হয়ে যাবে, বাচ্চাগুলোকে, বা ডিম থাকলে সেই সময় তো ডিম আরও তা দেবে না, তখন তো আবার ব্রিডিং মোডে চলে এসছে ও, এতে তো অসুবিধা বেশি বাড়বে। সেই জন্য আমি রিকোভিটটা যতটা পারি কম ইউজ। কিন্তু অ্যাজ পার যদি ব্রিডিং মেডিসিন বলেন তাহলে বলবো ভেটেরিনারি ব্রিডিং মেডিসিনের মধ্যে রিকোভিট খুব ভালো ব্রিডিং মেডিসিন। মানে ব্রিডিং মোডে আনার জন্য ছোটো পাখি হোক বড় পাখি হোক। কিন্তু হ্যাঁ, কনুরকে আমি দিয়ে দেখেছি, খুব একটা লাভ কিছু আমি করতে পারি না, কেননা কনুর রিকোভিটই হোক আর সে আপনি অন্য কিছুও দিয়ে থাকেন, ওই যে ব্রিডিং এড ফেড ইয়ে ভেটা ফার্মের আছে ওইসবও দেন, খুব একটা মানে কনুরের উপরে খুব একটা এফেক্ট করে না। কনুর কিন্তু খুব মানে নিজস্ব ব্যাপারটা নিজের মতো করেই ঠিক করে। মানে যত উঁচু কনুরে যায় সেখানে আমি দেখেছি তত এই জিনিসগুলো আরও মানে ওরা ভালো বোঝে, সেইভাবেই মানে নিজেদের ক্লাচগুলোকে নিজেরাই সেভাবে তৈরি করে। তো সেই জন্য রিকোভিট ছোটো ককটেল অবধি আমার মনে হয় ঠিক আছে। তারপরে রিকোভিট আমার মনে হয় না খুব একটা দরকার আছে কারো। আর ব্রিডিং মোডে আনার জন্য এগুলো খুব একটা দরকার পড়ে না, যদি প্রপার ডায়েট দেন, প্রপার যদি ফুড দেন, আর প্রপার যদি মানে কেয়ার নেন ওরা, আর যদি এনভায়রনমেন্টটা ভালো থাকে ওদের যদি পছন্দ মতো থাকে, ওরা ব্রিডিং মোডে এমনিই চলে আসবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না কাউকে। ককটেলকে কি কেউ বলে দিয়েছিল ককটেল গরমকালে ব্রিড করবে? কিন্তু ককটেল গরমকালে তো ব্রিড করে। সেই জন্য যার ব্রিডিং করার যেই সময় সে কিন্তু সেই সময় ব্রিডিং করবে। আমার ককটেলটা একটাও যে ব্রিডিং করে, একটাও কিন্তু রিকোভিট খেয়ে ব্রিডিং করে না। হ্যাঁ, মাল্টিভিটামিন হয়তো খেয়েছে, কিন্তু রিকোভিট খেয়ে ব্রিডিং করে না কেউ। এরপরে আসি হলো গিয়ে গ্রিট কি ইউজ করি। আমি মিনারেল গ্রিট ইউজ করি, আপনারা কি গ্রিট ইউজ করেন আমি জানি না। এই মিনারেল গ্রিটটা কিন্তু ছোটো পাখির জন্য না, আবার বলছি, এই মিনারেল গ্রিটটা ছোটো পাখির জন্য না। এটা অনলাইনে পাওয়া যায়, এটা ছোটো পাখির জন্য না। এটা মোটামুটি লাভবার্ড, ককটেল এদের জন্য ঠিক আছে, কনুর এদের জন্য ঠিক আছে। কিন্তু এইটা কিন্তু আপনি যদি ফিঞ্চকে দিতে যান, ফিঞ্চ কিন্তু এটা খেতে পারবে না। পায়রার জন্যও ঠিক আছে এটা, কিন্তু ফিঞ্চ কিন্তু এটা ঠিক না, ফিঞ্চের জন্য একদমই ঠিক না এটা। ফিঞ্চের জন্য সেরকম হলে বানানো গ্রিট ইউজ করুন বা ডেলি নেচারের গ্রিট ইউজ করুন, সেটা মনে হয় আরও বেটার হবে। কেন এই গ্রিটটা একটু তুলনামূলক বড়, যেটা ওদের জন্য একটু অসুবিধাজনক। বদ্রিকেও আমি বলবো ডেলি নেচারের গ্রিড ইউজ করেন, কেন এটা বদ্রির জন্য খুব একটা, কিন্তু আমার বদ্রিকে দিয়ে থাকি, অসুবিধা কিছু হয়নি। তাও আমি মানে কাউকে অ্যাডভাইস করবো না যে বদ্রিকে দিন। বদ্রিকে দেওয়ার জন্য অন্য অনেক কিছু আছে, সেই গ্রিড ইউজ করুন। সেগুলো সবচেয়ে ভালো গ্রিড যদি বানিয়ে ইউজ করতে পারেন, মিনারেল ব্লক বানিয়ে ইউজ করতে পারেন। আমি যেহেতু এগুলো বানাই না সেই জন্য আমি কেনা ইউজ করি, তো যারা বানাতে পারেন তারা বানিয়ে ইউজ করলে আমার মনে হয় বেটার হবে। এরপরে আসি হলো গিয়ে পাখির আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো গিয়ে পাখির মাইটসের প্রবলেম হয়। যে কোনো পাখিরই মাইটসের প্রবলেম হওয়া সম্ভব। সেই জন্য 6 মাসে একবার করে মিনিমাম আমার মনে হয় মাইটসের একটা ট্রিটমেন্ট করা উচিত। আর মাইটসের ট্রিটমেন্টের জন্য আমার দেখা আজ পর্যন্ত বেটার কিছু আমি দেখিনি। ভেটা ফার্মের স্কাট, এর থেকে বেটার কিছু আমি দেখিনি। ধরে ধরে দিতে হয়, আমি মানলাম, প্রত্যেকটা পাখিকে ধরে ধরে দিতে হয়, কিন্তু অসম্ভব ভালো। ছোটো পাখি 1 ফোঁটা, বড়ো পাখিকে আমি নর্মালি 2 ফোঁটা দিয়ে থাকি। পায়ের মানে থাইয়ের মধ্যে 1 ফোঁটা দিয়ে থাকি, ঘাড়ের এখানে 1 ফোঁটা দিয়ে থাকি। আর 21 দিন পরে আবার সেম জিনিসই রিপিট করি, 6 মাস পরে আবার দিয়ে থাকি। এতে প্রচণ্ড ভালো আমি দেখেছি কাজ করে। এই যে কথায় কথায় গা চুলকানো, পালক তুলে দেওয়া, এইসবের প্রবলেমগুলো কিন্তু অনেক কম হয়।
অনেক কম হয়। স্কার্ট আমি বলবো যদি অ্যাফোর্ড করতে পারেন স্কার্ট ইউজ করুন, স্কার্ট বহুদিন চলে। 50 ml এই স্কার্টটা বহু পাখির জন্য যথেষ্ট, বহুদিন চলবে। বুঝতে পারছেন, 2 ফোঁটা লাগে, 20 ফোঁটায় হয় 1 ml, এখানে 50 ml আছে, মানে 20 ফোঁটা মানে 10টা পাখিকে দেওয়া হয়ে যাবে। তো সেই জন্য স্কার্ট যদি অ্যাফোর্ড করতে পারেন, অ্যাপ্রক্স 1400 থেকে 1450 টাকা মতো দাম হয় স্কার্টের। তো সেটা যদি মানে অ্যাফোর্ড করতে পারেন, আমি বলবো ইউজ করুন। স্কার্ট সবচেয়ে ভালো আউটসাইড মাইটসের জন্য, এয়ারস্যাক মাইটসের জন্য স্কার্ট খুব ভালো, খুব ভালো। এরপরে আসি হলো গিয়ে এই যেটা ইউজ করি, এটা আমি খুব দরকার না পড়লে ইউজ করি না। এটাও কিন্তু অ্যান্টিটিক বার্ড স্প্রে, এটাও আমি ইউজ করি। এটা হলো গিয়ে আমাদের পেট লাইফের এটা আমি ইউজ করি নর্মালি, কিন্তু আমার যে ঘরে টেম বার্ডটা আছে আমি সেটার জন্যই এটা ইউজ করি। কিন্তু মানে কেউ যদি চান যে না এভিয়ারি বার্ডের জন্য ইউজ করবেন, ইউজ করে দেখতে পারেন, জিনিসটা কিন্তু খুব ভালো, আর এমনকি স্মেলও খুব ভালো। এটা নর্মালি গায়ের উপরে স্প্রে করে দিতে হয়, মোটামুটি 8 ইঞ্চি দূর থেকে গায়ের উপরে স্প্রে করে দিতে হয়, পুরো গাটাই স্প্রে করে দিতে হয়। স্প্রে করে দেওয়ার পরে ওকে একটু রোদে রেখে দিতে হয়, 8 ঘন্টা মতো রোদে রেখে দিতে হয়, তারপরে আপনি নিয়ে চলে আসুন। আর এটা মোটামুটি যদি টানা ধরুন 15 দিনে যদি 4-5 বার করা যায়, মানে ওই গা চুলকানো ফুলকানো আপনি খুব একটা দেখতে পাবেন না, সেই প্রবলেমগুলো খুব একটা থাকে না। ভালো, এটাও বেশ ভালো, আমার ভালো মনে হয় বলেই আমি ইউজ করি, সেই জন্য ভালোই বলছি। কিছু পাখির দেখবেন অসম্ভব লোম উঠে থাকে, ফাঁকা হয়ে গেছে মাথার পিছনে বা পিঠের এখানে লোম উঠে গেছে। নর্মালি ভিটামিন এ ডিফিসিয়েন্সিতে তো হয়ই অবশ্যই, সেখানে ভিটামিন এ মানে ইউজ করা উচিত, সেটা পরে বলছি। কিন্তু আমি তার সঙ্গে বাইরেও একটা জিনিস ইউজ করি, সেটা হলো গিয়ে অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা আমি যেই জায়গায় ওর পালক নেই সেই জায়গায় আমি এটা বের করে সেই জায়গায় আমি ওটা লাগিয়ে দিয়ে ওকে ছেড়ে দিই। এরকম আমি টানা 15 দিন মতো লাগাই। 15 দিন লাগানোর পরে বলতে নেই মানে পাখির গায়ে পালক ছিল না এটা বোঝা খুব একটা মানে সহজ হবে না। মোল্টিংয়ে বসেছে পাখি সেরকম মনে হবে, কিন্তু পাখির গায়ে পালক ছিল না এরকম মনে হবে না। খুব ভালো কাজ করে অ্যালোভেরা জেলটা। আর যাদের বাড়িতে এমনি অ্যালোভেরা গাছ আছে, আমি তো বলবো যদি অ্যালোভেরা ডাইরেক্ট লাগানো যায় সে তো আরও ভালো, অ্যালোভেরা যদি স্প্রে করা যায় সে তো আরও ভালো। মানে যে যেটা সুবিধা পাবেন সেভাবে ইউজ করুন। আমি যেগুলো ইউজ করি আমি সেগুলো আজকে দেখাচ্ছি, আর কিছুই না। এইবার যেটা দেখাবো সেটা হলো গিয়ে স্প্রে করার জন্য এই জিনিসটাও আপনারা ইউজ করতে পারেন, হলো গিয়ে সুথল। এটা যদি এই যে ছোটো ছিপির 1 ছিপি মানে 2.5 ml যদি 2 লিটারের একটা বোতলের মধ্যে দিয়ে দেন, বোতলটা ঝাঁকিয়ে নিলেন, বোতলের মধ্যে দিয়ে দিলেন, সেটা দিয়ে যদি স্প্রে করেন না, এটাও কিন্তু মাইটসের ব্যাপারে কিন্তু ভালো মানে কাজ করে। এটাও কিন্তু খুব ভালো। এমনকি চোখে ফোকে ঠান্ডা লাগা সেই সব সময়ও যদি দেন না, সেই সব সময়ও কিন্তু খুব ভালো কাজ করে এটা। তো সেই জন্য সুথল কিন্তু ইউজ করতে পারেন, জলে দিয়ে যদি ইউজ করতে চান ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একটু ইচিং হবে, একটু ইচিং হবেই, কিন্তু সেটা মানে খুব একটা প্রবলেম কিছু হবে না। কিন্তু 2.5 ml ওপরে কিন্তু ভুলেও যাবেন না, মানে 1 লিটার জল এই 2 লিটার জলে, এটা কিন্তু মাথায় থাকে যেন, মানে এর বেশি যেন কোনোভাবেই না হয়। একটু কম হোক খুব ভালো, কিন্তু বেশি যেন না হয় কোনোভাবেই। এবার যেটা বলবো সেটা হলো গিয়ে বার্ডের বলছিলাম ভিটামিন এর প্রবলেম হতে পারে, এছাড়া বার্ডের কিছু প্রবলেম আছে। যেরকম দেখবেন বদ্রি পাখি হোক, ফিঞ্চ হোক, পায়রা, এদের মধ্যে একটা জিনিস দেখবেন অনেক সময় ডিম দেওয়ার পরে না পাখিটা বসে যায়, পাখিটা পা নিয়ে উঠতে পারে না, বা এমনি সময়ও পাখিটা পা নিয়ে হট করে উঠতে পারে না, পাটা নিয়ে বসে গেছে, পাটা নিয়ে উঠতে পারে না। পায়রার ডিম দেওয়ার পর আমি দেখেছি এরকম পা খুঁড়িয়ে হাঁটে। সেইখানে এই যে টনি ই বার্ড, এটা যদি ইউজ করেন আমি বলছি গ্যারান্টেড হেল্প পাবেন। ছোটো পাখি হলে 1 ফোঁটা, বড় পাখি মানে পায়রা, ককটেল এই জাতীয় হলে 2 ফোঁটা যদি ইউজ করেন, আপনি টানা 5 থেকে 7 দিন ইউজ করবেন, আপনার পাখি দাঁড়িয়ে যাবে। এটার মধ্যে ভিটামিন এ অলমোস্ট 60,000 IU থাকে, সেই জন্য এ খুবই মানে ভালো। এটা স্পেশালি বানানোই মানে টনি ই বার্ডটা বানানোই হলো গিয়ে, ই তো থাকে 20 মিলিগ্রাম ই থাকে, এর মধ্যে ভিটামিন ই থাকে, কিন্তু
এটা স্পেশালি কিন্তু ওই পায়ে নিয়ে বসে যায় যে, তার জন্যই কিন্তু স্পেশালি বানানো এটা। এছাড়া এই মেডিসিনটা মানে ব্রিডিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটা কাজে আসে। ব্রিডিংয়ের ক্ষেত্রে কাজে আসে বলতে ওই রিকোভিটের মতো না, মানে হিট বাড়িয়ে হিউজ ব্রিডিং, কিন্তু কি ক্লাচ লেভেলটাকে সুন্দর করে, ফার্টিলিটি লেভেলটাকে বাড়ায়, সেই দিক দিয়ে টনি ইবার্ট খুব ভালো। টনি ইবার্ট স্পেশালি আমি ইউজ করি কিন্তু পা নিয়ে বসে গেলে, সেই সময়ই আমি ইউজ করি। নর্মালি যদি কেউ বসে যায় দেখি, পায়রার ক্ষেত্রে আমি বেশি দেখি, সেই সময় আমাকে ইউজ করতে হয়। কিন্তু পাখির ক্ষেত্রেও আমি দেখেছি যে এটা মানে খুবই ভালো কাজ করে। মানে আমি এক দাদার বাড়িতেই দেখেছি টনি ইবার্ট দিয়ে পাখি একটা না 3-4খানা পাখি এরকমভাবে সুন্দর করে দাঁড়িয়ে গেছে পরে, সে গোল্ডেন হোক আর জেব্রা ফিঞ্চ হোক, আমি নিজে দেখেছি দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, চোখের যদি কনজাংটিভাইটিসের সমস্যা হয়, সেই ক্ষেত্রে চোখ দিয়ে জল পড়ছে, সেই ক্ষেত্রে আমার হিসাবে সবচেয়ে ভালো ড্রপ হলো গিয়ে সিপ্লক্স ডি। 2 চোখে 1 ফোঁটা করে দিনে 2 বার, 2 চোখে 1 ফোঁটা করে দিনে 2 বার যখন হবে দেবেন, টানা 3-4 দিন দেবেন, দেখবেন মোটামুটি কমে গেছে, অসুবিধা খুব একটা হয় না। কিন্তু কি যদি দেখছেন এটা খুব বাড়াবাড়ির দিকে গেছে, তখন সিপ্লক্স ডি এর সঙ্গে আপনাকে আরেকটা মেডিসিন ইউজ করতে হবে। সেই মেডিসিনটা আমি বলছি, ডক্সিসাইক্লিন। এটা দেখতে একটু অসুবিধা হবে, নামটা আমি পড়ে দিচ্ছি, ডক্টর রেড্ডির এটা ডক্সড এসএল। এটার মানে কম্বিনেশনটা হলো ডক্সিসাইক্লিন অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস। মানে আমি প্রোবায়োটিকেরও সাপোর্ট পাচ্ছি কিন্তু এই ডক্সিসাইক্লিনটা দেওয়ার সময়। এই ডক্সিসাইক্লিনটা আমি নর্মালি দিয়ে থাকি হলো গিয়ে 1 লিটার জলে যদি দিতে হয়, সেখানে আমি হাফ ক্যাপসুল দিয়ে থাকি, গোটা দিই না, আমি হাফ দিয়ে থাকি। কেননা এই ডক্সিসাইক্লিনটার পাওয়ারটা একটু বেশি। আমি অন্য ডক্সিসাইক্লিন হলে গোটা দিয়ে থাকি, কিন্তু এই ডক্সিসাইক্লিনটা 1 লিটারের জলের যদি দিতে হয় তাহলে আমাকে হাফ দিতে হয়। আর যদি স্পেসিফিক একটা পাখির জন্য এটা ইউজ করতে হয়, তাহলে এটাকে 8 ভাগ করবেন, ওর যে 100 ml এর বাটিতে তার 1 ভাগ দিয়ে দেবেন, তার সঙ্গে যদি চোখের প্রবলেম থাকে তো সঙ্গে এটা ইউজ করবেন, দেখবেন ছেড়ে গেছে, কোনো অসুবিধা হবে না। আর এর মধ্যে প্রোবায়োটিক আছে, আলাদা করে প্রোবায়োটিক দেওয়ার দরকার নেই আপনার, সেই সুবিধাটা রয়েছে, সেই জন্য কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এছাড়া যদি বলতে হয়, ধরুন একটু আরও বেশি ডায়রিয়া থেকে শুরু করে নিয়ে ধরুন রেসপিরেটরি ট্র্যাক যা প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু টেট্রাসাইক্লিন অ্যাজ এ অ্যান্টিবায়োটিক খুব ভালো কাজ করে। যদি টেট্রাসাইক্লিনের কথা বলতে, অ্যাজ এ অ্যান্টিবায়োটিক খুব ভালো কাজ করে। টেট্রাসাইক্লিন দেওয়ার কিন্তু নর্মালি 500 ml জলে 1 গ্রাম, 500 ml জলে 1 গ্রাম। এবার কে কতটা ইউজ করে আমি জানি না, কিন্তু আমি 500 ml জলে 1 গ্রাম ইউজ করি, তার বেশি আমি ইউজ করি না। কেউ বলে 1 চিমটি, এবার চিমটির মাপ তো আমি বুঝতে পারি না এইভাবে, তো সেই জন্য আমি 1 গ্রাম ইউজ করি, তাতে আমার অসুবিধা হয়নি, সেই জন্য আমি 1 গ্রাম করেই ইউজ করি। টেট্রাসাইক্লিন অনেক কিছুতে কাজে আসে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশান, রেসপিরেটরি ইনফেকশান, এছাড়া ধরুন পেটের কোনো ইনফেকশান, সব কিছুতেই টেট্রাসাইক্লিন কাজে আসে। সেই জন্য টেট্রাসাইক্লিন ইউজ করতে কোনো অসুবিধা নেই। আমি ম্যারিকুইন করি না, আমি সেই জায়গায় টেট্রাসাইক্লিন করি বা ডক্সিসাইক্লিন করি। এছাড়া আছে হলো গিয়ে ডায়রিয়ার ক্ষেত্রে বলছিলাম, ধরুন যদি দেখছেন পাতলা পায়খানা করছে, শুরুর দিক একদম পাতলা পায়খানা করছে, প্রথমেই আমি বলবো অ্যান্টিবায়োটিক দেবেন না। অ্যান্টিবায়োটিক না দিয়ে সেই জায়গায় লোমোটিল ইউজ করুন। হাফ লোমোটিল ওর 100 ml জলের মধ্যে মিশিয়ে দিয়ে দিন, হাফ লোমোটিল 100 ml জলের মধ্যে মিশিয়ে দিয়ে দিন। কিন্তু এই লোমোটিলটা যাকে দিচ্ছেন তার যদি পেয়ারটার যদি প্রবলেম না থাকে, তাহলে কিন্তু ওকে সেপারেট হসপিটালকে যে নিয়ে গিয়ে এই ওষুধটা দেবেন, না হলে দেবেন না। আর অ্যান্টিবায়োটিক যা বললাম সেগুলো কিন্তু 7 দিনের কম কোনোটাই ইউজ করবেন না। অ্যান্টিবায়োটিক কোর্স 3 দিন, 5 দিন, 7 দিন, 14 দিন হয়, কিন্তু আমি 7 দিন সবাইকেই বলি, 7 দিনের আগে কিন্তু প্রপার ডোজের এফেক্ট বোঝা যায় না। আর লোমোটিল হাফ করে 100 ml জলের মধ্যে যদি দিয়ে দেন, যদি ওর নর্মাল লুজ মোশন হয়ে থাকে সেটা কিন্তু ইনস্ট্যান্ট কমে যাবে, কোনো প্রবলেম আসবে না। আর সঙ্গে জলের মধ্যে প্রোবায়োটিকটা অবশ্যই দেবেন। ঠিক আছে, এবার আসি হলো গিয়ে, যদি ধরুন ডায়রিয়ার মতোই দেখছেন, আপনি এই মুহূর্তেই টেট্রাসাইক্লিন ইউজ করতে চাইছেন না, তাহলে সেই ক্ষেত্রে বলবো মেট্রোজিল 400 ইউজ করতে পারেন, নরমেট্রোজিল সিরাপ ইউজ করতে পারেন, O2 ইউজ করতে পারেন। দেখুন O2 অ্যান্টিবায়োটিক, নরমেট্রোজিলও তাই, মেট্রোজিলও তাই, কিন্তু কি এদের এফেক্টটা টেট্রাসাইক্লিন থেকে অনেক কম।
কিন্তু এই যাই ইউজ করবেন প্রোবায়োটিকের গার্ড দিয়েই ইউজ করবেন, কিন্তু হজমের ওষুধ সঙ্গে থাকবে, এই 3টে জিনিস দিয়েই এগুলো ইউজ করবেন। আমার এটা দেওয়ার নিয়ম হলো 4 ভাগের 1 ভাগ আমি ইউজ করি, 4 ভাগের 1 ভাগ ওর 100 ml জলের মধ্যে আমি দিয়ে দিই, দিয়ে ওকে সেপারেট কেজে রেখেই আমি ট্রিটমেন্ট করি, এছাড়া আমি করি না। যার যার হয়েছে আমি সেইভাবেই আমি ওদের আলাদা করে দিই। সেটা ডিফারেন্ট যদি মানে বার্ড হয়, সে ডিফারেন্ট বার্ডকেও সেরকম হলে আমি সরিয়ে দিয়ে আলাদা আলাদা করেই আমি করতে হয়, আমাকে উপায় থাকে না। আমি ট্যাবলেট ইউজ করি, কেননা এই ট্যাবলেটটার কাজ আমি দেখেছি নিজের ক্ষেত্রেও ভালো হয়, ওদের ক্ষেত্রেও ভালো হয়, সেজন্য ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে, তো সেই জন্য এটা ইউজ করে থাকি। 4 ভাগের 1 ভাগ আমি ইউজ করে থাকি 100 ml জলে। এই গরমের জন্য এটা সবসময় ঘরে যেন থাকে, নাহলে অবশ্যই মৌরি মিশ্রি ভেজানো জল, তারপরে মেথির জল, তারপরে আরেকটা জিনিস আছে, এটার নাম কতজন জানে আমি জানি না, কুলত্থ কলাই, এইটাও যদি ভিজিয়ে একটু জল দিতে পারেন তাহলে খুব ভালো হয়। ইউরিন ইনফেকশান, ইউরিনারি ট্র্যাকের ইনফেকশানে কুলত্থ কলাই অসম্ভব ভালো কাজ করে। কুলত্থ কলাই কিন্তু নর্মালি পাওয়া যায় বেশিরভাগ সেটা হলো গিয়ে দশকর্মার দোকানে, দামটা একটু বেশি কিন্তু লাগে খুব বেশি না। মোটামুটি যদি আপনি 100 গ্রাম আনে তাহলে মোটামুটি ধরুন 5 লিটার জলের জন্যই না, 100 গ্রাম যদি আনেন 5 লিটার জলের জন্য না, কুলত্থ কলাই কিন্তু খুব ভালো, আপনারা ইউজ করে দিতে। আর ওআরএসের ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই, ওআরএস কীভাবে ইউজ করতে হয় সেটাও সবাই জানেন, সেটা নিয়ে কারোর কিছু বলার দরকার নেই, এটা প্রত্যেকের কাছেই আছে। ওআরএস আমি এটা ইউজ করি, কিন্তু আমি প্রেফার করি কিন্তু ইলেকট্রলও ইউজ করা। ইলেকট্রলও কিন্তু ওআরএস ইলেকট্রল কিন্তু আমার মনে হয় পুরনো এবং এদের থেকেও ভালো। এরা যেরকম একটা ফ্লেভার্ড বেস, কিন্তু ইলেকট্রল কিন্তু নর্মাল ফ্লেভার্ড বেস ছাড়াও পাওয়া যায়, তো সেখানে ইলেকট্রল আমার বেটার মনে হয়। কিন্তু আমি এটা হাতের সামনে পেয়েছিলাম, এটা কিনে নিয়ে এসেছি, আমি এটাই দিচ্ছি এখন। তো যার যেটা সুবিধা হবে সে সেটা দেবে। আমি মৌরি ভেজানো জলও দিই, তো সেই জন্য মৌরি মিষ্টিও আছে আমার কাছে, আমি মৌরি মিষ্টি ভেজানো দিই, আমি কুলত্থ কলাইও দিই। এবার যার যেটা সুবিধা হবে সে সেভাবে ইউজ করবে। এছাড়া ধরুন পাখির ব্যথা লেগেছে, হুট করে কোনো ব্যথা লেগেছে, তো সেই জন্য ঘরে কেজের মধ্যে থাকি, হুট করে ব্যথা লাগতেই পারে, বা কোনো পাখি আরেকটা পাখিকে মেরেছে, সেইখানে আমি বলবো অবশ্যই এই হোমিওপ্যাথিক ওষুধটা ঘরে রাখবেন, সেটা হলো আর্নিকা 30, আর্নিকা মন্টেনা 30, এই ওষুধটা ঘরে রাখবেন এই জন্যেই, কেন এটা কিন্তু ব্যথাতে খুব ভালো কাজ করে। 30 ml জলে 4 ফোঁটা করে দেবেন, এটা 30 ml জলে 4 ফোঁটা, ঠিক আছে, দিয়ে ওকে জলটা খাইয়ে দেবেন। যদি নিজে খায় তো ভালো কথা, নাহলে ড্রপারে করে 2-3 ফোঁটা খাইয়ে দেবেন। হোমিওপ্যাথিক ওষুধ 2-3 ফোঁটা জিভে লাগা মানেই কাজ শুরু হয়ে যাওয়া, সেই জন্য খাইয়ে দেবেন, দেখবেন ব্যথার ব্যাপারটা ওর কমে যাবে। এবার ধরুন ওখানে কেটে যেতেই পারে, কেটে গেছে হয়তো, তো সেই ক্ষেত্রে আগে পরিষ্কার করার জন্য সিপ্লাডাইন বা ওই বেটাডাইন এই ধরনের জিনিস দিয়ে আগে ওই জায়গাটাকে পরিষ্কার করে নেবেন, তুলো দিয়ে, যে জায়গাটা কেটে গেছে ওই জায়গাটাকে পরিষ্কার করে নেবেন। সিপ্লাডাইন হোক বেটাডাইন, সিপ্লাডাইন ইউজ করি, সিপ্লাডাইনটা সিপ্লার আর দামটা তুলনামূলক একটু কম বেটাডাইনের থেকেও, তো সেই জন্য সিপ্লাডাইনটা ইউজ করি। সিপ্লাডাইন দিয়ে পরিষ্কার করে নিলেন, তারপরে আমি ইউজ করি হলো গিয়ে টি ব্যাগ, শুনেছেন নাম, এটা পি ব্যাগ, অলমোস্ট একই কম্পোজিশন আমি দেখেছি, তো সেই জন্য আমি এটা ইউজ করি। আমি এটা ওই জায়গাটায় লাগিয়ে দিয়ে ওই এমনভাবে লাগাই যেন গড়িয়ে পড়ার, কেন এটা দেখুন গলে যায়, এটা নর্মালি গলে যায়, তো গলে গিয়ে না পরে গড়ানোর ব্যাপার থাকে, সেজন্য পরিমাণটা বুঝে নেবেন, বুঝে নিয়ে লাগিয়ে দেবেন। 2 থেকে 3 দিন আপনি দেখবেন ঘা শুকিয়ে গেছে, খুব ভালোভাবে ঘা শুকিয়ে গেছে। আর এমনি যে জায়গা কেটে ফেটে যাবে, যদি ধরুন নখের সামনে কেটে ফেটে গেছে, সেই সব জায়গায় শুধু পরিষ্কার করে দেবেন। আর টি ব্যাগ লাগানোর খুব একটা দরকার পড়ে না, ওরা নিজেরাই এমনি দেখবেন ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। তাহলে মোটামুটি আমি যা মেডিসিন ইউজ করি আমি সবই দেখালাম, তো এর মধ্যে এবার কোনটা কেউ ইউজ করে কিনা আমি জানি না, কিন্তু এগুলো আমার ঘরে থাকে। আমার এবার যেই সময় লাগে আমি সে সময় ইউজ করি। নর্মালি আজকের ডেটের হিসাবে যদি আমি মানে আপনারা যদি প্রাইসগুলো জিজ্ঞেস করতে যান, তাহলে প্রাইসগুলো যদি আমায় বলতে হয় তাহলে আমি সেখান দিয়ে বলছি। অ্যাম্বিপ্লেক্স প্লাস লিটারের দাম 750 টাকা নেয়, যেহেতু আমি ডিলার থেকে নিই, বাইরে কত নেয় আমি ঠিক জানি না, আমি ডিলার থেকে নিই যেহেতু, সেই জন্য আমি ওই দাম পাই। নেয় হলো গিয়ে ক্যালসিকেয়ার নেয় হলো গিয়ে 650 5 লিটার, ক্যালসিকেয়ার নেয় 650 5 লিটার। আমাদের রিকোভিট নেয় হলো গিয়ে 1 লিটার প্রায় 850 টাকা,
1 লিটার নেয় 850 টাকা। এগুলো আমি কিন্তু সব বলছি হলো গিয়ে আমার ডিলারের কাছ থেকে যে প্রাইসটা আমি সেগুলো বলছি। এই যে লিভার টনিকটা দেখছেন, এই লিভার টনিকটা আমার পড়ে হলো গিয়ে 210 টাকা, 1 লিটার 210 টাকা। দাম আছে হলো গিয়ে 300 টাকার কাছাকাছি, 1 লিটার আমার 210 টাকা পড়ে। কিন্তু বাইরে এই লিভার টনিকটা নর্মালি পাবেন না যদি সে বিধান ফার্মার মানে না থাকে, ডিস্ট্রিবিউটার না হয়, তার কাছে এটা পাবেন না। সেই জন্য সেইখানে আপনাকে লিভারের লিভ 52 ইউজ করতে হবে, মানে বেটার যদি হয়। কিন্তু লিভ 52 আমি বলবো ভেটেরিনারি না ইউজ করে অলওয়েজ হিউম্যানটা ইউজ করবেন, সেটা হলো গিয়ে সবচেয়ে ভালো হবে। হিউম্যানটা ইউজ করা সবচেয়ে ভালো হবে। আজকে জানি প্রচণ্ড বড় একটা ভিডিও হচ্ছে, কিন্তু কি এতগুলো মেডিসিন তো সব কিছুর ব্যাপারে বলতে গেলে, সব কিছুর ব্যাপারে জানতে গেলে একটু তো সময় লাগবেই। তো সেই সময়টুকু আজকে আমাকে দিন, মানে একটু স্পেয়ার করুন আমাকে, কেন এতগুলো পরপর বলতে হচ্ছে, তো একটু সময় দিন তাহলে। আর এটার দাম আপনারা জানেন, এটা হলো গিয়ে অলমোস্ট 1000 টাকা হলো কিলো, মানে 250 গ্রাম আমাদের পড়ে 250 টাকা করে, ঠিক আছে। ভি প্লাস 250 গ্রাম পড়ে ওই 250 টাকা করে, 240 কি 250 টাকা করে পড়ে। পড়ে আমার হলো গিয়ে অ্যাপেল সিডার ভিনিগার পড়ে হলো গিয়ে আমার ওই অ্যাপ্রক্স ধরুন 220 230-এর মতো পড়ে 1 লিটার, 220 230-এর মতো পড়ে। ঝান্ডু পঞ্চারিশ আমার পড়ে হলো গিয়ে 170, 210 দাম আছে, 170 আমার পড়ে। কিন্তু এমনি নর্মাল আপনি যদি মেডিসিনের দোকানে যান, ও 5%-এর বেশি কেউ দেয় না, যেহেতু মানে এগুলো ঠিক মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন, সেই জন্য এগুলোর উপরে ডিসকাউন্ট কম দেয়। এটা পড়ে হলো গিয়ে আমার 170 টাকা, 170 টাকা পড়ে হলো গিয়ে। এটা 10%-এর বেশি আমি পাই না, সে A to Z 10%-এর বেশি পাই না, ওটা 170 টাকা পড়ে আমার। এইটা পড়ে হলো গিয়ে 55 টাকা, টনি বার্ড 55 টাকা। আজকের ডেটের রেট বলছি, কিন্তু এগুলো সব আজকের ডেটের রেট, 55 টাকা। এটা পড়ে হলো গিয়ে আপনার 150 টাকা। লিভ 52 ট্যাবলেট যদি হয় 150 টাকা পড়ে, 100টা ট্যাবলেট থাকে 150 টাকা পড়ে, 100টা ট্যাবলেট থাকে 150 টাকা পড়ে। সিপ্লক্স ডি অ্যাপ্রক্স মনে হয় যতদূর খেয়াল পড়ছে, হ্যাঁ ওই 22 টাকা মতো, 22 টাকা মতো পড়ে সিপ্লক্স ডি। কিন্তু সিল যদি খুলে ফেলেছেন 1 মাসের ভিতরে ইউজ করবেন, তারপরে কিন্তু ফেলে দেবেন। নতুন চোখের ড্রপ আনবেন, চোখের জিনিস 1 মাসের বেশি সিল খুলে রাখা উচিত না, সেই জন্য ফেলে দেবেন। মানুষের ক্ষেত্রে যখন ফেলে দেন, পাখির ক্ষেত্রেও ফেলে দেবেন। পি ব্যাক মোটামুটি দাম আছে হলো গিয়ে প্রায় 150 টাকার কাছাকাছি পড়ে এই পি ব্যাকটা একটা, কিন্তু বহুদিন চলে, কিন্তু পি ব্যাক দাম পড়ে প্রায় 150 টাকার কাছাকাছি। আর এক্সপায়ারি ডেটটাও প্রায় 3 বছর, সেখানে অসুবিধা খুব একটা হয় না। ওআরএস স্যাচেগুলোই 20 টাকা করে পড়ে, ওই ইলেকট্রলও তাই পড়ে 20 টাকা 25 টাকার মধ্যেই সব। এই যে আমাদের ট্যাবলেট, মেট্রোজিল ট্যাবলেট অ্যাপ্রক্স 22-23 টাকা মতো পড়ে, 22-23 টাকা, এর বেশি পড়ে না। এবার কেউ যদি নন মেট্রোজিল বা O2 সিরাপ কেনেন, একটু বেশি পড়বে, খুব বেশি না, 60-65 টাকার মধ্যেই হওয়া উচিত। সুথল ছোটো যে ফাইলটা, সুথল ছোটো ফাইলটা 25 টাকা পড়ে। এর থেকে বড়ো ফাইলও আপনি নিতে পারেন, কিন্তু লাগে না খুব একটা বড়ো ফাইল, সেই জন্য আমি ছোটো ফাইল ইউজ করি। আর ঘরের জন্য এই সুথল কি বলছি, স্যাভলন, দূর আমি ভুল বলছি, এটা স্যাভলন ওই 25 টাকা মতো পড়ে। আমরা নর্মালি ঘরে সুথল ইউজ করি, ওদের জন্য স্যাভলনই ইউজ করি, ঘরে ডেটল বা সুথল ইউজ করা হয়। এই গ্রিডটার দাম পড়ে হলো গিয়ে অলমোস্ট প্রায় 260 টাকা, 1 কেজি 260 টাকা মতো পড়ে এই গ্রিডটার দাম আমার। কিন্তু ছোটো পাখির জন্য কিন্তু এই গ্রিডটা একদম আইডিয়াল না, আগে দিয়ে বলে দিলাম। সেই জন্য কেউ ছোটো পাখির জন্য এরকম গ্রিড কিনবেন না। টেট্রাসাইক্লিন আজকের ডেটে দাম হলো গিয়ে 90 টাকা লেখা, ওই নেয় মনে হয় 80 টাকা বা 82 টাকা, এরকম কিছু নেয় টেট্রাসাইক্লিন। আমি যেটা ইউজ করি ডক্টর রেড্ডির এই ডক্সড এসএল, সেটার দাম এখন আজকের ডেটে আছে হলো গিয়ে 121 টাকা লেখা, এটা পরে হলো গিয়ে 110 টাকা, 105 টাকা কি 110 টাকা এরমই পড়ে। লোমোটিল এর তো দাম খুব একটা নেই, লোমোটিল ওই 20 টাকা 22 টাকা মতো পড়ে, মানে পুরো এটা হলো গিয়ে 20টার পাতা ওই 22-23 টাকা মতো পড়ে, মানে অলমোস্ট 1 টাকা করে 1 পিস এরকম। আর্নিকা মন্টেনা এই ফাইলটার সাইজ নেবে হয়তো 40 টাকা মতো নেবে, 30-40 টাকা নেবে হয়তো। এইটার দাম পড়ে হলো গিয়ে এই যে সিপ্লাডাইন বা বেটাডাইন, যদি আপনারা ইউজ করেন, বেটাডাইনের দাম অনেক বেশি, সিপ্লাডাইনের দাম অ্যাপ্রক্স 90 রুপিস। অ্যালোভেরা জেল,
এটা নর্মালি দাম পড়ে হলো গিয়ে ওই 90 টাকার মতো দাম পড়ে আজকের ডেটে। এটা আমার আগের ফাইল, এটার দাম একটু কম পড়েছিল, কিন্তু এখন 90 টাকার মতো দাম আছে, 90 থেকে 95 টাকার মতো দাম আছে। বনিসানের দাম আছে আজকের ডেটে, হ্যাঁ বনিসান 100 টাকা, বনিসান আজকের ডেটে দাম আছে 100 টাকা। এটা আমি যেহেতু ওর ঘরের জন্য ইউজ করি, এটার দাম আপনাদের জেনে খুব একটা, কেন আপনারা এটা ইউজ করার কোনো দরকার পড়বে না। এটা অলমোস্ট 270 টাকার কাছাকাছি দাম নেয়। এটা ইউজ করার খুব একটা আপনাদের দরকার পড়বে না, কেন আপনারা সুথল আছে, নিম পাতার জল আছে, এই সব হলুদ নিম পাতা দিয়ে জল দিন, এগুলোই বেটার। কেননা এভিয়ারির জন্য এটা ইউজ করে ঠিক পড়তে হবে না। মানে কি বলবো, আমি যেহেতু স্প্রে করে এখানে জল দিয়ে আমার বেডরুমে ভেজাতে পারি না, সেই ওকে আমি এটাই স্প্রে করি। তো কিন্তু এভিয়ারির জন্য আমার মনে হয় স্প্রেটা বেটার, স্প্রে করাটাই বেটার। স্কার্ট অলমোস্ট বললাম 1400 থেকে 1450 টাকা মতো দাম হবে। আরেকটা মেডিসিন আমি বলিনি, আর দুটো মেডিসিন, একটা না আরও দুটো মেডিসিন আমি বলিনি, সেই দুটো মেডিসিন আমি বলিনি। সেটা একটা হলো অ্যাজিথ্রাল, এটা হলো গিয়ে লো কনসেন্ট্রেশন। এইটা নর্মালি হালকা ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, সেই সময় যদি ইউজ করতে হয়, আমি অ্যাজিথ্রাল 200 ব্যবহার করি, 30 ml জলে 4 ফোঁটা করে দিয়ে থাকি। ঠিক আছে, এর সঙ্গে প্রোবায়োটিক দিই আর হজমের ওষুধ দিই, দিয়ে ইউজ করে থাকি। ওটাকে 3 ঘন্টা রাখি, বের করে দিয়ে বি কমপ্লেক্স দিয়ে থাকি। এই অ্যাজিথ্রালটা আমি এভাবে ইউজ করি। এটা অ্যাজিথ্রাল সিরাপ, বাচ্চাদের এটা 200। আর এছাড়া আমি বলেছিলাম সেদিন যে ফ্লুকোনাজোল এমার্জেন্সিতে ইউজ করতে হয়। ফ্লুকোনাজোল বহু এমার্জেন্সিতে, যখন মানে পটির দ্বারে প্রবলেমগুলো হয়, মানে ইনফেকশানগুলো হয়, সেখানে ফ্লুকোনাজোল ইউজ করতে হয়। তো সেই জন্য ফ্লুকোনাজোল আমি জোকন 50 ইউজ করে থাকি। জোকন 50 আজকের ডেটের দাম আছে হলো গিয়ে অ্যাপ্রক্স, দাম কোথায় লেখা, হ্যাঁ জোকন 50 60 টাকা এমনি দাম আছে, মানে 55 টাকা মতো নেবে জোকন 50। 4টে ট্যাবলেট থাকে এর মধ্যে, হাফ করে ট্যাবলেট ইউজ করতে হয় জোকন 50। অনেকে একটা করে ইউজ করে, কিন্তু আমি হাফ করে ইউজ করি পার বার্ডের জন্য। ঠিক আছে, এইটা হলো জোকন 50-র দাম। আর অ্যাজিথ্রালের দাম আছে হলো গিয়ে অ্যাজিথ্রাল 120 টাকা, অ্যাজিথ্রাল 200 120 টাকা সিরাপটার দাম। ওই তার মানে 108 টাকা 110 টাকা মতো পড়বে। এই হলো মোটামুটি ওষুধ যেগুলো আমি ব্যবহার করে থাকি। কি কি কারণে, কি কি কাজে, সবই বললাম ব্যবহার করে থাকি। এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন, নিশ্চয়ই বলবো। নর্মালি আমার মনে হয় না আর কিছু কারোর জানার থাকবে, কেননা ভিডিওটা যথেষ্টই লম্বা হয়ে যায়, বলা যায় না। হয়তো তারপরেও হয়তো অনেক কিছু জানার থাকতে পারে, যে হয়তো আমি কিছু মিস করে গেছি, আমারই মনে নেই এখন, হয়তো আমি কিছু মিস করে গেছি। কেন সব যে একদম মনে রয়েছে সেরকম তো কিছু না। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ওষুধ যেগুলো, এগুলো কিন্তু আমার ডোজ, আমি যেগুলো ইউজ করি সেই ওষুধের কথা বললাম। আমি কাউকে বলছি না এই ওষুধটাই একদম বেস্ট। এটা আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি ইউজ করি। আপনাদের কাছে এই ওষুধটাই ভালো লাগতে হবে এমন কোনো ব্যাপার নেই। এর থেকে অনেক বেটার ওষুধ আছে, এর থেকে মানে অনেক ভালো রেশিওতে অনেকে ইউজ করতে পারে, সেই সব নিয়ে আমি কিচ্ছু বলতে চাইছি না। আমি নিজের ওষুধ যেভাবে নিজে ইউজ করি, মানে এই ওষুধগুলো আমি যেভাবে ইউজ করি, নিজের ওষুধ তো না, মানে পাখিদের এই ওষুধগুলো যে কিনে আনি, সেই যে ওষুধগুলো আমি যেই মাপে ব্যবহার করি, আমি সেই মাপগুলো বললাম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে আমি আরও বেশি খুশি হব। শেয়ার করবেন আর কমেন্টটা করুন একটু, কেন কমেন্ট না করলে বুঝতে পারি না যে আপনাদের ভালো লাগছে কি লাগছে না। একটু কমেন্ট করুন কাইন্ডলি, এটা আমার রিকোয়েস্ট। ঠিক আছে, তাহলে গুড নাইট, নমস্কার।